নামাজ পড়া কিটা আল্লাহর কাম, রোজা রাখা এটা আল্লাহর কাম, ওয়াজ করা কিটা আল্লাহর কাম। এটা হে ব্যস্তে যাইবার লাগি সব কাজ করতেছে, হে ব্যস্তে যাওয়ার জন্য এইসব কাজগুলা করতেছে। এটা একটাও আল্লাহর কাজ না, এটা হইলো নিজের কাম। নিজে কেমনে বেহেস্তে যাইবো এই ব্যস্তে যাওয়ার জন্য এইসব কাজগুলা করতেছে। কোরআনের মধ্যে কইতেছে সূর্য উদয় হওয়ার থেকে সূর্য অস্ত হইতে তখন আকাশ থেকে বিরত থাকো। এই কথা যে কইল কোরআনে, আবার কইছে সমর্থ থাকলে চাইতে ব্যাকরণ আইলে রোজা থাকো। আচ্ছা, রোজার সাথে বিয়ার সম্পর্ক কি? আর এই যে কইল সূর্য উদয় হওয়ার থেকে সূর্য অস্ত পর্যন্ত ফানার্তি বিরত থাকো, তাইলে আচ্ছা এই সূর্য যে উঠছে কেউ কইতে পারবো এই সূর্য ডুবে? কেউ কইতে পারবো এই সূর্য ডুবে? আমি তো দেখি এই সূর্য ডুবে না। এটা হচ্ছে আমাদের দেশে অন্ধকার হয়, আরেক দেশে ঠিক হয়ে আলো দ্বিতীয় আছে। আচ্ছা, এক দেশে কোনো সময় রাত হই না। এই দেশের এই কোরআনটা তো আইছে পুরা বিশ্বের মুসলমানদের জন্য না, খালি বাংলাদেশ আর সৌদি আরবের লাগি এই কোরআন আহে নাই, সারা বিশ্ব মুসলমানদের জন্য। তাইলে আচ্ছা একটা দেশ আছে নরা, এই দেশটার মধ্যে কোনো সময় রাত হয় না। এই দেশের মানুষ কেমনে নামাজটা করবো? ওয়াক্ত পাইব কই? জোহর পাইব কই? আসর পাইব কই? ফজর পাইব কই? মাগরিব পাইব কই? আর এরা যদি রোজাটা রাখে, রোজাটা রাখবো কিভাবে? রোজা যেটা রাখবো এরা তো কোনো সময় রাইতই পাইতেছে না, কোনো সময় ফজরই পাইতেছে না। এই দেশের মানুষ কিভাবে রোজাটা রাখবো? তাইলে তখন কয় মাগরিবের টাইমে কিয়ামত হইব। আসলে মাগরিবের টাইমে আমি তখন আমি জিগাই যে কোন দেশের মাগরিবের টাইমে কিয়ামত হইব? বাংলাদেশের মাগরিব নাকি সৌদি আরবের মাগরিব নাকি আমেরিকার মাগরিব? তখন কথা কইলে তো কোনো কথার জবাব দিতে পারে না। মানে কয়া কয় এই সময় আল্লাহ বলে বানাই দিব সব জায়গায় ওই এক টাইমে মাগরিব বানাইবো। যে কোরআনের মধ্যে যে সূরা গুলো আছে এটা কার বাণী? আল্লাহর বাণী না? আল্লাহ কি কয়ে দিছে যে আমি যেটা কইছি তোরা ওইটা কো? আল্লাহ কইছে কেউ রে যে আমি যা কইছি তোরা ওইটাই কো? এরা তো আল্লাহ যেটা কইছে এটাই রাইতে দিনে কইতাছে, এটাই মুখস্থ করতেছে। এই কোরআন শরীফ তো আল্লাহর বাণী, এটা তো সবাই কয়। তাইলে আল্লাহ যেটা এটা নয় যে কোরআনের মধ্যে কইছে এই কথাটা এরা সবাই রাইতে দিনে এটা মুখস্থ করতেছে। এর লিগে আল্লাহ কইছে যে কতিপয় মরক্কা আছে কি বল মুখে ফাট করে, তারা কিতাব সম্বন্ধে বুঝে না, মূর্খের দল বলছে তাদেরকে। আচ্ছা, আসলে সওয়াব, এই যে সওয়াব আমি কয় নামাজ পড়লে সওয়াব হইব, রোজা রাখলে সওয়াব হইব, হজ করলে সওয়াব হইব, মানে যত কিছু করবো খালি সওয়াব দেখা। সওয়াবের কথা আল্লাহ কোরআনে কয়ে দিছে যে যারা সওয়াবের আশায় ইবাদত বন্দি করে তারা ভুল করে। সওয়াবের আশায় যারা ইবাদত বন্দি করে তারা ভুল করে। তারা তো নামাজ পড়তেছে সওয়াবের আশায়, রোজা রাখতেছে সওয়াবের আশায়, ওয়াজ করতেছে সওয়াবের আশায়, সব করতেছে সওয়াবের আশায়। আল্লাহর কাজ আছে দুইটা। আল্লাহর কাজ হইলো দুইটা, একটা হইলো মানুষকে তরিকা পথে দাওয়াত দেওয়া, আর একটা হইলো ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরায় ভাত খাওয়ানো। এই দুইটা কাজ হইলো আল্লাহর। আর বাহিরে সব হইলো নিজের। মসজিদও কইতাছে যে আল্লাহর ঘর, আসলে তো এটা আল্লাহর ঘর না, এটা হইলো আল্লাহর ঘরের নমুনা। ওই যে কয় যে মসজিদে আল আকসা ফিলিস্তিনে আছে, এটা হইলো আসলে হইলো অরিজিনাল আল্লাহর ঘর যেটা, এটা নমুনা। তখন এরা কি কইতাছে এটাই আল্লাহর ঘর। আমি কদিন আগে দেখতেছি যে একটা মসজিদ মানে আতরি দিয়ে বাইরে ভাঙ্গা লাইতাছে, তখন আমি আল্লাহর ঘর মানুষে বাইরে ভাঙ্গা লাইতাছে। আল্লাহর ঘর আল্লাহ নিজে বানাইছে, আল্লাহর ঘর মানুষে বানাইতে হয় নাই। যে ঘরটা আল্লাহ বানাইছে এই ঘরটার মধ্যে আল্লাহ নিজেই থাকে। তাইলে মসজিদও যদি আল্লাহর ঘর হয়, খাবা ঘরও আল্লাহর ঘর হয়, তাইলে দুটোটার মর্যাদা সমান থাকবো না? দুটোটার মর্যাদা সমানই থাকবো। একটা কাবা ঘর যেটারে দেখে নাই আল্লাহর ঘর, হিটারে হোমুখ দিতেছে, মানে হিটারে সম্মুখে রাখতেছে, কিন্তু হাজার হাজার আল্লাহর ঘর পিছনে, মানে হিটারে পিছে ফালাইতেছে। আর কতটিরে ডাইনে রাখতেছে, কতটিরে বামে রাখতেছে আল্লাহর ঘর। আল্লাহ কি কয়ে দিছেন যে আমার একটা ঘরে তোরা ফুটকি দেখা, আর একটা ঘরে হোমুখ দেখা? আল্লাহ কি কথা কইছে যে আরেকটারে ডাইনে রাখ, আরেকটারে বামে রাখ? আল্লাহর ঘর যদি হয়ে থাকে, আল্লাহর ঘর তো সব আল্লাহর ঘর সমান মর্যাদা থাকবো। তাহলে একটারে হোমক দিল, আরেকটারে ভিজ দিল, আরেকটারে ডাইনে রাখলো, আরেকটারে বামে রাখলো। এটি যে করছে আসলে এরা কি করতে, এরা কি আসলে বুঝে যে আল্লাহর ঘর কোনটা? আবার কয় যে মা বাবার পাওয়ার নিচে জান্নাত, আবার কয় যে মা বাপ যখন বয়স হয়ে জায়গা, সন্তান বড় হয়ে জায়গা, এরা যখন যেভাবে জীবুতের বাপ কয় এরার পাওয়ার নিচে জান্নাত। তেরা কইতেছে জান্নাত খালি পাওয়ার তোলা দা, সারা জীবন খালি দৌড়াইতে আছে, জান্নাতের কোনো আর স্থির নাই, এটা খালি দৌড়ের হয়ে আছে। আবার একটা ওয়াজ হইলে ওয়াজের ফ্যান্ডলে কয় কি হয় এদিক সেদিক না ঘুরা ফিরা কইরা আসেন জান্নাতের বাগান আয়া বসেন। তখন আমিও কই কিছু লোকরে কই তোরা জান্নাতের বাগান দেখছস নি? কর না। আমি কই যে ওয়াজের মৌলানা যে কইলো যে এদিক সেদিক ঘুরা ফিরা না কইরা আইসা জান্নাতের বাগানে বসেন, তাইলে কি কইলো এটা? তাইলে জান্নাতের বাগান আমরা দেখছি না? আর যদি এটা জান্নাতের বাগান না হইয়া থাকে তাইলে হ্যাঁ মিছা কথা কই। দুইটার একটা তো নিতে হইব, হয় মিছা কথা কইছে না ওইটা আসলে এটা জান্নাতের বাগান। আমার আয়া বিক্রি কইরা সামান্য মূল্য তোমরা নিও না। এই যে নিতেছে তারাবি পড়াইলে একটু বেশি নামাজ পড়া 20 টাকা, ঈদের নামাজ পড়াইবো 20 টাকা, এই যে শুক্রবারে একটু নামাজ কয়েক রাকাত বেশি পড়া 8 টাকা, মানে এরা খালি টাকার রূপে পাগল, টাকা দিয়া খালি নামাজ পড়াইবো। আল্লাহ কি কোন জায়গা কইছে যে টাকা লইয়া সেটা তোমার আমার ধর্ম করো? এরা এমন কাজ করতেছে। আসলে যে হ্যাঁ মুক্তি হইছে, হাফেজ হইছে, আমি মনে করি এটা আমার লাগি কিচ্ছুই না, এক পয়সার মালও না, এক পয়সার মালও না আমার লাগে। কিন্তু হ্যাঁ জ্ঞান সম্বন্ধে কিছুই বুঝে না। হ্যাঁ খালি মুক্তি হইছে, মৌলানা হইছে, হাফেজ হইছে, কিন্তু হ্যাঁ কোরআনের কিছুই বুঝে না। কোরআন হেরা খালি পড়েই যায়, কিন্তু কোরআনের মধ্যে কি কইছে আল্লাহ হিডা আর
বুঝতে চায় না। আমরা যে নামাজ পড়তে যে প্রথম উজুটা করি, উজুটার মধ্যে আমরা কি বলি যে আমরা হাত ধুইতেছি, হাত দ্বারা কোনো অন্যায় কাজ করব না। ফাও ধুইতেছি, ফাও দ্বারা কোনো অন্যায় কাজ করব না। কুলি করতেছি, মুখ দ্বারা কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। গড়গড়া করতেছি যে আমরা এটার ভিতরে হারাম জিনিস ঢুকাবো না। এই যে ব্রেন দ্বারা কেউ ক্ষতি আমরা করব না। কান দ্বারা খারাপ কথা আমরা শুনবো না। তাইলে আমরা এটি করলে কি হইলাম? পবিত্র হইলাম। পবিত্র হওয়ার পরে আমরা কি করলাম? নামাজে গেলাম। নামাজে গিয়ে আলহামদু সূরা পাঠ করলাম। আলহামদু সূরার মধ্যে আমি কি কইলাম? যে আমাদেরকে সরল সোজা পথ দেখাও, যাদেরকে পুরস্কৃত করিয়াছ তাদের পথে, যারা পথ বসো তাদের পথে নয়। তো এই যে আমি যে সকালে ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে সেটা কইলাম যে আমাদেরকে সরল সোজা পথ দেখাও, কিন্তু আমরা তো সরল সোজা লোক ব্যক্তির কাছে যাই নাই। আমরা প্রতিদিন খালি বইলি আইতেছি যে দিনে 45 বার 47 বার বলতে আছি যে আমাদেরকে সরল সোজা পথ দেখাও, কিন্তু আমরা যাই না সরল ব্যক্তির কাছে, আমরা যাই না। পথ প্রদর্শনকারী যা এর কাছে আমরা যাই না। বলতে আছি, প্রতিদিন বলতে আছি। তে আমরা উজু করে সেটা কি হইলাম? পবিত্র হইলাম। পবিত্র হয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে যা বললাম, নামাজ পড়ে আবার তা করলাম। তা করে সেটা আবার জোহরের নামাজ পড়বো, মানে জোহর হইবার আগে পবিত্র হয়ে আবার যত পবিত্র কাজ আছে সবই করলাম। কইরা আবার জোহরের নামাজ পড়তে গিয়ে সেটা আবার পবিত্র হওয়ান লাগে। পবিত্র হয়ে আবার জোহরের নামাজ পড়ে যা আবারও কইতেছে হ্যাঁ আল্লাহ এসব কাজ আর করুম না। তারপরে জোহর নামাজ পড়লে আবার জোহরের পরে আসরের আগে যা তো কাজ আছে অপবিত্র কাজ করে সেটা আবার আসরের থেকে কইতেছে যে আল্লাহ আমি এসব কাজ আর করুম না। তাহলে আল্লাহ একবার দুইবার তিনবারের গুণ আল্লাহ মাফ করে, কিন্তু মাগরিবের সময় তা আর চান নাই। তুমি যে বারবার ওই যে কইতেছ আর করবা না আর করবা না কইরা সেটা গিয়া অপবিত্র কাজ করতেছ, এটা তো আল্লাহ ছাড় দিব না। আচ্ছা, মানুষ কি অপবিত্র আছে? মানুষ কোনো অপবিত্র নাই। মানুষ যদি অপবিত্র থাকতো তাইলে কত মানুষ লঞ্চে ডুবা মারা যায়, তাদের লাশ তো গায়ে পায় না। জানাজা করবো তো দূরের কথা, তাদের লাশই তো গায়ে পায় না। তাহলে এরা কি বেহেশতে যাইব না? এরা কি উজু করে মরছে না গোসল করে মরছে? তখন আমাকে বুঝাইতেছি কি যে উজু করলে পবিত্র হয়। পবিত্র কি জিনিস তারা আসলেই বুঝে না, যে পবিত্র কেমনে হওয়া লাগে। এটার মনে হয় এটার ভিতরে, এই দেহের ভিতরে গু আছে, মুত আছে, এটারে এরা অপবিত্র মনে করতেছে। আচ্ছা, আমি যদি একটা কিছুর ভিতরে দাগ না লাগাই, এটা 1000 বার পানি চুপা, এটা পবিত্র হইব? যেহেতু এটার ভিতরে না ভাগ আছে, তারা ফাঁক জিনিসটারে না ভাগ বানাইতেছে, পবিত্র জিনিসটারে